আমার ওয়াইফের ভাইয়ের শাশুড়ির ছেলের ওয়াইফ, তার বাবার বোনের জামাইয়ের মেয়ের হাসব্যান্ড, তার মায়ের ভাইয়ের তার নাতির শ্বশুরের ছোট ভাইয়ের জামাই, তার বাবার বোনের ওয়াইফ, তার মায়ের ভাইয়ের মেয়ের তার ছেলের ওয়াইফ, তার বাবার বড় ভাইয়ের নাতনির হাসব্যান্ড, তার মায়ের ছেলের ওয়াইফ তোমার কে হবে? अरे बस कर भाई ओ पागल कर दिया पिता আজকে আমি কিছু উদ্ভট কোয়েশ্চেন করব চ্যাট জিপিটি, জেমিনাই আর গোডক্সকে, আর দেখব এদের মধ্যে কে সব থেকে সঠিক উত্তর দিতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমি আমার প্রথম কোশ্চেনটা চ্যাট জিপিটিকে দিয়ে শুরু করব। তো হ্যালো চ্যাট জিপিটি, তুমি বলো সর্বকালের সেরা ক্রিকেটার কে? বিরাট কোহলি নাকি ধোনি? এক কথায় উত্তর দাও। যেকোনো একজনের নাম বলতে হবে তোমাকে। ঠিক আছে, যদি এক কথায় বলতে হয়, আমার মতে মহেন্দ্র সিং ধোনি হচ্ছেন সর্বকালের সেরা ক্রিকেটার। ওনার নেতৃত্ব আর ফিনিশিং ক্ষমতা অসাধারণ, আর অনেক বড় বড় ম্যাচ জিতিয়েছেন দেশকে। তাহলে বিরাট কোহলি কিছু করেনি, তাই তো? না, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। মজা করছিলাম গাইস। বিরাট কোহলিও কিন্তু দারুণ ক্রিকেটার। তো তোমরা যারা বিরাট কোহলির ফ্যান আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন আমি সেম কোশ্চেন জেমিনাইকেও জিজ্ঞাসা করব। তো হ্যালো জেমিনাই, তুমি বলো সর্বকালের সেরা ক্রিকেটার কে? বিরাট কোহলি নাকি ধোনি? এক কথায় উত্তর দিতে হবে তোমাকে। এটা বলা সত্যি কঠিন, কারণ উভয়ই অসাধারণ ক্রিকেটার এবং তাদের অবদান অতুলনীয়। তোমাকে যদি যেকোনো একজনের নাম বলতে বলা হয়, তুমি কার নাম বলবে? দুঃখিত, কিন্তু তাদের দুজনের অবদান আলাদা আলাদা জায়গায়, তাই একজনকে বেছে নেওয়া সম্ভব নয়। তো চলো এখন এই কোয়েশ্চেনটা গড় কি কেউ করা যাক। গর্ক এআই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে সর্বকালের সেরা ক্রিকেটার কে? বিরাট কোহলি নাকি ধোনি? এক কথায় উত্তর দিতে হবে। कोहली। धोनी तो माठे एसे कैमरा देखतो। अभी मैं गाली नहीं दे सकता। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। আর তোমরা যারা যারা ধোনির ফ্যান আছো তারা লাইক দাও, একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও কার বেশি ফ্যান, সেটাই দেখবো। চলো, তো এখন আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেন চ্যাট জিপিটিকে দিয়েই প্রথমে শুরু করব। তো চলো দেখা যাক চ্যাট জিপিটি উত্তর দিতে পারে নাকি। তো চ্যাট জিপিটি, তুমি 100 থেকে 1 পর্যন্ত কাউন্ট করো, যত দ্রুত সম্ভব। ইংলিশে মানে 199, 98, 97, 96, 95 এইভাবে। ঠিক আছে, আমি এখন 100 থেকে 1 পর্যন্ত ইংরেজিতে যত দ্রুত সম্ভব গোনা শুরু করছি। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80। আমি গোনা চালিয়ে যাচ্ছি যতক্ষণ না 1 পর্যন্ত পৌঁছাচ্ছি। তো গুণা চালিয়ে যাও, থামলে কেন? 80 পর থেকে আবার স্টার্ট করো। ঠিক আছে, আমি আবার চালিয়ে দিচ্ছি একদম 80 থেকে। 80, 79, 78, 77, 1 hour later 18, 17, 16 এইভাবে 1 পর্যন্ত গোনার কাজটা শেষ করছি। তো 16 থেকে আবার কাউন্ট করো। তোমাকে কতবার বলতে হবে? তুমি কি পাগল আছো? চ্যাট জিপিটিকে দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটা ট্রাই করছি, বাট ও এটা করতেই পারছে না। তো চলো এখন নেক্সট এআই এর দিকে যাওয়া তো যাক। এখন আমি সেম কোশ্চেন আমি গর্ক এআই কে করব। তো গর্ক এআই, তুমি এখন 100 থেকে 1 পর্যন্ত কাউন্ট করো যত দ্রুত সম্ভব। মানে 100, 99, 98, 97, 96, 95, 94, 93 এইভাবে। 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90। আরে ভাই, এটা তো অনেক সময় লাগবে। আমি তো লেজি, একদম ফাস্ট ফরওয়ার্ড করি। ট্রাই করো, ফাস্ট ফরওয়ার্ডই করো, কিন্তু আমার 1 পর্যন্ত কাউন্ট করতেই হবে। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 ডান। খুব ফাস্ট ছিল না? হ্যাঁ, খুব ফাস্ট ছিল। থ্যাংক ইউ। এই কোশ্চেন আমি চ্যাট জিপিটিকেও করেছিলাম, ও বলতে পারেনি। ধন্যবাদ তোমাকে। তো চলো তাহলে এখন গুগল জেমিনাইকে দিয়ে ট্রাই করানো যাক। আমি ওকে সব বলে দিয়েছি। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 52, 51, 50, 49, 48, 47, 46, 46, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 28, 26, 25, 26, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তো এখন আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা। তো এখন আমরা চ্যাট জিপিটিকে 3 নম্বর কোশ্চেনটা করব আমাদের। তো চ্যাট জিপিটি, তুমি পৃথিবীতে মুরগি আগে এসেছে নাকি ডিম? কোনটি আগে এসেছে? ঠিক আছে, আমি এগুলোতে অনুবাদ করার বা ব্যাখ্যা করার চেষ্টা করব না। তুমি আর কি নিয়ে কথা বলতে চাও সেটাই বলো, আমি সাহায্য করতে প্রস্তুত। না, আমি ওটাই জানতে চাই যে এই পৃথিবীতে কে আগে এসেছে, মুরগি নাকি ডিম? আহা, ক্লাসিক প্রশ্নটা তো। আসলে বিজ্ঞানীরা বলেন জেনেটিকভাবে মুরগির আগে ডিম এসেছিল, কারণ একটা নির্দিষ্ট প্রজাতির মুরগি প্রথমে ডিমের ভেতরে গঠিত হয়েছিল, আর সেই ডিম থেকেই পরবর্তী মুরগি। কিন্তু এই ডিমটা এলো কিভাবে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসলে ডিমের ভেতরেই পরিবর্তন ঘটেছিল, যার ফলে সেই ডিম থেকেই নতুন ধরনের মুরগি এসেছিল। তো সেক্ষেত্রে ডিমটাই আসলে আগে। কি ঘটেছিল আমি ঠিক বুঝতে পারছি না, তুমি আমাকে ভালো করে বলো। অবশ্যই, আমি একটু পরিষ্কার করে বলি। আসলে বিবর্তনের প্রক্রিয়ায় একটা মুরগি জাতির প্রথম প্রতিনিধি সেই ডিমের ভেতর থেকে জন্মেছিল, যেটা তার পূর্বসূরি কোনো পাখির থেকে আলাদা ছিল। তাই সেই দৃষ্টিকোণ থেকে ডিমটাই আগে এসেছে, আর তারপরেই সেই ডিম থেকে মুরগি গঠিত হয়েছে।
তো চলো এখন গড় কেআই কেও সেম কোশ্চেন করা যাক। তো গড় কি তুমি বলো, পৃথিবীতে প্রথমে মুরগি এসেছিল নাকি ডিম? ডিম এসেছিল প্রথমে, কোনো একটা না মুরগি পাখি ডিম পেড়েছিল, আর সেই ডিম থেকেই প্রথম মুরগি বেরিয়েছে। কিন্তু এটা তো সিরিয়াস আনসার হয়ে গেল। আমি আসলে গর্গ না, আমি গর্গ, তাই সঠিক আনসার দেওয়াটা আমার স্টাইল না। সত্যি কথা বলতে মুরগি এসেছিল আগে, কারণ ডিমটা কে দিয়েছিল? মুরগির মা তো। লজিক দেখলি কিভাবে 1 মিনিটে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম? তুমি তার কাটা আছো, বুঝলে? আমার এক কথায় উত্তর লাগবে। ডিম, হ্যাঁ, এটাই আমার ফাইনাল আনসার। আর কিছু জানতে চাস? এখন আমি সেম কোশ্চেন জেমিনাইকেও করবো। তো তো হ্যালো জেমিনাই, তুমি প্রথমে বলো, পৃথিবীতে প্রথমে মুরগি এসেছিল নাকি ডিম? আগে ডিম এসেছিল। জেমিনাইকে আমি চ্যাট জিপিটির মতন ঘুরিয়ে আবার কোশ্চেন করেছিলাম, বাট ও চ্যাট জিপিটির মতনই সেম কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল, তাই জন্য আর বেশি এক্সপ্লেন করছি না। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো আমার কোয়েশ্চেন হলো, তোমার মায়ের মামার ওয়াইফ তার ভাইয়ের শাশুড়ির ছেলের ওয়াইফ, বা তার বাবার বোনের জামাইয়ের মেয়ের হাজবেন্ড মায়ের এটা হাজবেন্ড মায়ের ভাই তার নাতির শ্বশুরের ছোট মেয়ের জামাইয়ের বাবার হাজবেন্ড তার বোনের ছেলের ওয়াইফের মায়ের ভাইয়ের মেয়ের তার ছেলের ওয়াইফ তার বাবার বড় ভাইয়ের নাতনির হাজবেন্ড মায়ের বাবার ছেলের ওয়াইফ তোমার কে? अरे बस कर भाई। ঠিক বলেছেন। আসলে এটা খুব জটিল পারিবারিক সম্পর্কের চেইন। সরল ভাষায় বললে সেই নারী তোমার মামা বা মাসির ছেলের স্ত্রীর সম্পর্কের মাধ্যমে তোমার এক ধরনের দূর আত্মীয়। কিন্তু খুব স্পষ্টভাবে বললে এটা হয়তো তোমার বোনের মতোই। আমি অত শত জানি না, বোনের মতোই না, তোমাকে এক্স্যাক্টলি বলতে হবে যে এটা আমার কে, এটা কে হবে। কোনো সমস্যা হ্যাঁ, দেখো খুব সহজভাবে বললে এটা তোমার আত্মীয়তার একটা জটিল শাখা, সম্ভবত তোমার বোনের মতোই। তবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এগুলো অনেক সময় খুব মিরিষ্ট রিলেশন হয়, তাই তোমার পরিবারের কারো সঙ্গে পরিষ্কার করে জেনে নেওয়া ভালো। তো চ্যাট জিপিটি তো এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলো না, তো দেখা যাক এবারে গড় এআই দিতে পারে নাকি। যে কোয়েশ্চেনটা হলো, তোমার মায়ের মামার ওয়াইফ তার ভাইয়ের শ্বশুরের ছেলের ওয়াইফ তার বাবার বোনের জামাইয়ের মেয়ের তার হাজবেন্ডের মায়ের ভাইয়ের তার নাতির শ্বশুরের ছোট মেয়ের জামাই তার বাবার বোনের ছেলের ওয়াইফ তার ওয়াইফের মার ভাইয়ের মেয়ের তার ছেলের ওয়াইফের বাবার বড় ভাইয়ের ওয়াইফের নাতনির হাজবেন্ড তার মায়ের বাবার ওয়াইফ তোমার কে? হাহা, ভাই এটা একদম সহজ না, এটা পুরো ফ্যামিলি ধাঁধা বানিয়ে ফেলেছ। আমি চেষ্টা করে দেখলাম, কিন্তু এতগুলো লেয়ারের আত্মীয়তা মিলিয়ে সঠিক উত্তরটা এমনি মাথায় আসছে না। এত জটিল হয়ে গেছে যে হিসাব করতে গেলে কাগজ কলম লাগবে। তুমি কি ধাপে ধাপে সহজ করে বুঝিয়ে বলতে পারবে, নাকি এটাই ফাইনাল? এটাই ফাইনাল, তুমি দম থাকলে তুমি উত্তর দিয়ে দেখাও। ভাই আমি হাল ছেড়ে দিলাম। এত লম্বা চেইন, মায়ের মামার বউ থেকে শুরু করে নাতি, শ্বশুর, ছোট মেয়ে, বাবা, বোন, উইফ, আমার মাথা গুলিয়ে গেছে। এগুলো সাধারণত শেষে এসে নিজে বা নিজের বউ হয়, কিন্তু এই লেভেলে আমি আর সঠিকভাবে ট্রেস করতে পারছি না। তুমি বলো উত্তরটা কি? তো তোমরা দেখতেই পেলে চ্যাট জিপিটি গড় কেআই কেউই এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলো না। এবার দেখা যাক জেমিনাই এই তো অ্যান্সার বলো, দিতে তোমার পারে মায়ের নাকি। মামার ওয়াইফের ভাইয়ের শাশুড়ির ছেলের ওয়াইফ তার বাবার বোনের জামাইয়ের মেয়ের হাজবেন্ড তার মায়ের ভাইয়ের তার নাতির শ্বশুরের ছোট ভাইয়ের জামাই তার বাবার বোনের ওয়াইফ তার মায়ের ভাইয়ের মেয়ের তার ছেলের ওয়াইফ তার বাবার বড় ভাইয়ের নাতনির হাজবেন্ড তার মায়ের ছেলের ওয়াইফ তোমার কে হবে? दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं। ব্যাপারটা হলো, আমি তো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, আমার কোনো মা বা পরিবার নেই, তাই এই সম্পর্কের জটিল ধাঁধার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এত সহজ কোশ্চেনের উত্তরে কোনো এআই দিতে পারলো না সঠিকভাবে। তো চলো তাহলে এখন আমরা যাব সেই মেইন কোশ্চেনে, যে কোনো এআই আমাদের পার্সোনাল ডেটা কালেক্ট করে রাখছে কিনা। তো চলো দেখাই যাক কি হয়। তো এখন আমি জানতে চাইছি প্রত্যেকটা এআই এর কাছে যে তোমরা আমাদের ব্যাপারে কতটা জানো। এআই তুমি বলো, তুমি আমার ব্যাপারে কতটা জানো? আমি কোন ধরনের ভিডিও দেখি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আমার কি পার্সোনালিটি তুমি কিছু জানো? সেগুলো আমাকে বলো। আসলে আমি তোমার ব্যক্তিগত তথ্য জানি না যতক্ষণ তুমি সেগুলো সরাসরি শেয়ার করো না। আমি শুধু এই কথাগুলো জানি যা তুমি আগে বা এই কথোপকথনের মধ্যে বলছো। তাই তোমার ভিডিও কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া প্রেফারেন্স আর তোমার বক্তৃতার দিকগুলো আমি কেবল আন্দাজ করতে পারি তোমার কথার উপর ভিত্তি করে। তো চ্যাট জিপিটি তো বলছে ও কিছু জানে না, দেখা যাক এবারে গড় এআই কি বলে। আমি তোমার সম্পর্কে প্রায় কিছুই জানি না। আমাদের এই চ্যাট ছাড়া তোমার সোশ্যাল মিডিয়া হ্যাবিট, কোন ভিডিও দেখো বা কি গেম খেলো, এসবের কোনো ডেটা আমার কাছে নেই। তুমি বলো কি দেখো আর কি খেলো? তুমি আবার এই কথাগুলো মিথ্যা বলছো না তো কারো কথা শুনে? না ভাই, মিথ্যা বলছি না। আমি সত্যিই তোমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বা গেমিং হ্যাবিট দেখতে পারি না। আমাদের চ্যাট ছাড়া তোমার কোনো পার্সোনাল ডেটা আমার কাছে নেই। তো গড় কেআইও আমাদেরকে বলছে ও আমার সম্বন্ধে কিছুই জানে না, কি অ্যাক্টিভিটি আছে আমার তাও কিছুই জানে না। দেখা যাক এবারে জেমিনাই কি বলতে পারবে। আমি কি করি, আমি সারাদিনে কোন ধরনের ভিডিও দেখি, আমি দেখা যাক। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কিংবা দেখার অভ্যাসের কোনো তথ্য দেখতে পাচ্ছি না, তাই আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে আমার জানা নেই।